সাম্প্রতিক যে মিয়ানমারে যে ভূমিকম্প হলো সেটা আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিল যে আমাদের এখানে এই দুর্যোগের কতটুকু আশঙ্কা রয়েছে। তো আমরা ভূতত্ত্ব বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 2 দশকের উপরে আমরা গবেষণা করে আসছি এই ভূমিকম্পের উপরে। তো সেখানে আমরা দুটো জিনিস চিহ্নিত করেছি ভূমিকম্পের উৎস। একটা হচ্ছে আমাদের পূবে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সিলেট থেকে কক্সবাজার, এটা একটা উৎস এবং এটাকে বলা হয় সাবডাকশন জোন। এটা হচ্ছে একটা প্লেটের নিচে আর একটা প্লেট তলিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে কি ইন্ডিয়া প্লেটটা পূবের যে বার্মা প্লেট আছে সেইটার নিচে তলিয়ে যাচ্ছে এবং এই দুটার সংযোগস্থল হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, যেখানে হচ্ছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাও হয়ে মেঘনা দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত চলে যাচ্ছে। এই বরাবর ইন্ডিয়ান প্লেটটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে এবং এখানে ক্রমাগত আপনার হচ্ছে শক্তি সঞ্চিত হচ্ছে। আর একটা উৎস হচ্ছে আমাদের উত্তরে ডাউকি ফল, যেটা মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং তার একটু উত্তরে হচ্ছে হিমালয়ের পাদদেশে যে হিমালয়ের ফ্রন্টাল থ্রাস্ট। এটাই হচ্ছে মূল উৎস। এবং আমরা প্রায়ই আপনার হচ্ছে উত্তরের দিকে যেটা হিমালয়, সেখান থেকে আমরা ভূমিকম্প অনুভব করি। এবং সাবডাকশন জোনে যেখানে আবার দুটা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে লক জোন আর একটা হচ্ছে স্লো স্লিপ জোন। আমাদের অংশ যেটা সুনামগঞ্জ থেকে শুরু করে পূবে আপনার হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে লক জোনের মধ্যে পড়ে। এখানে সাধারণত আপনার যেহেতু এটা দুটা প্লেট লকড হয়ে আছে, এই যে ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেট, এটা লকড হয়ে আছে এবং এটা স্বল্প গভীরতায় এবং এখানে ফ্রিকশন এনার্জি খুব হাই হওয়াতে লক। এখানে সচরাচর ভূমিকম্প হয় না, যদিও খুব মাঝে গত বছর 2,500 নারায়ণগঞ্জ, সিলেটে এটা হয়েছে। কিন্তু সেরকম খুব একটা হয়নি। কিন্তু এর পরবর্তী পূর্বের যে অংশটা, যেখানে স্লো স্লিপ জোন, সেখানে ইন্ডিয়ান স্ল্যাবটা একটু গভীরতা, সেখানে টেম্পারেচার বেশি হওয়ার কারণে সেখানে ফ্রিকশন এনার্জিটি কম এবং সেখানে বেশিক্ষণ আপনার হচ্ছে বেশি সময় এখানে শক্তিটা ধরে রাখতে পারে না, যার ফলে 5-10 বছর পর পর ছেড়ে দেয় এবং সেটাই আমরা মাঝে মাঝে আমরা এখানে অনুভব করি। এখন গত পরশু যেটা মিয়ানমারে যেটা হলো সেটা হচ্ছে লকজনের পূর্ব প্রান্তে অবস্থিত সাগাইন ফল। সেটা একটা বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য চরিত্র সম্পন্ন এটা হচ্ছে একটা 1200 কিলোমিটারের একটা স্ট্রাইক স্লিপ ফল। তার বিভিন্ন অংশে অতীতে ভূমিকম্প হয়েছে এবং 1839 সালে 8.3 মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হয়েছে এবং তার বিভিন্ন অংশ সেখানে হয়েছে। তো আমরা দেখলাম যে গত পরশুদিন যেটা হলো সেটা 200 কিলোমিটার, 1200 কিলোমিটারের মধ্যে 200 কিলোমিটার সেখানে চ্যুতি সংঘটিত হয়েছে এবং সেখানে 5 থেকে 6 মিটার স্থানচ্যুতি হয়েছে এবং পরবর্তীকালে অনেকগুলা আফটার শক, আজকে 15 মিনিট আগেও আর একটা 5.1 ম্যাগনিটিউডের আফটার শক সংঘটিত হয়েছে। কিন্তু যেটা সবচাইতে বিপজ্জনক হচ্ছে যে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে এই যে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের পরস্পরমুখী যে কনভার্জেন্স, এই কনভার্জেন্স রেটটা হচ্ছে 46 মিলিমিটার। তার একটা বিরাট অংশ হচ্ছে সাগাইন ফল্টে কনজিউম করে নেয়, প্রায় 45%। এবং বাকি অংশটা হচ্ছে আমাদের অংশের যেটা লকড অ্যান্ড স্লো স্লিপ জোন, এখানে কনজিউম করছে। তো এখন যেখানে আমরা পরিমাপ করেছি 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প এই লক জোনে শক্তি সঞ্চিত হয়ে রয়েছে, এটা আজ হোক কাল হোক এই শক্তিটা বের হতেই হবে। এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। সেটা আজকেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে। আবার এই শক্তিটা একবারও বের হতে পারে, ধাপে ধাপেও বের হতে পারে। এবং পৃথিবীর যে সাবডাকশন জোন গুলা রয়েছে সেখানে সব ভূমিকম্প গুলাই খুব নটোরিয়াস এবং এটার যে পুরা শক্তি তার 65 থেকে 85% শক্তিটা একবারে বের হয়ে যায়। এবং মিয়ানমারও যেটা হয়েছে, ওখানে যে শক্তিটা ছিল তার 70% শক্তি প্রথম মেইন শকে 7.7 বের হয়েছে এবং পরবর্তী আফটার শকের মাধ্যমে সেগুলা বের হয়ে হয়েছে। এবং সেই একই উপাদানগুলা আমাদের এই লকজনে এখানে বৈশিষ্ট্য এখানে আমরা পরিলক্ষিত করছি। যে এবং ছোটখাটো যে ভূমিকম্প গত 10 বছরে আমাদের অঞ্চলে কিছু কিছু দেখছি 3 ম্যাগনিটিউড, 4 ম্যাগনিটিউড, সেগুলো হচ্ছে এই যে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে রয়েছে সেটা ছেড়ে দেওয়ার প্রবণতার লক্ষণ।
তো এটা যখন ফ্রিকশন এনার্জি যখন এক্সিড করবে, এখানে আটকে রয়েছে, মুভ করতে পারছে না, যখন এটা আস্তে আস্তে এক্সিড করে হঠাৎ করে যখন স্লিপ করবে, এটার পরিমাণটা আমরা পরিমাপ করেছি 10 থেকে 12 মিটার পর্যন্ত এটা স্লিপ করতে পারে। এবং সেটা যদি করে তাহলে এখান থেকে আমাদের যে ঢাকা, ভৌগোলিকভাবে ঢাকা নগরী হচ্ছে বাংলাদেশের মধ্যখানে অবস্থিত, এবং আমাদের যে সম্ভাব্য যে ভূমিকম্পের উৎসের কথা বলছি, সেটা এখান থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে পূর্বে সেই উৎসটা। কিন্তু ঢাকাতে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হবে। তার কারণ হচ্ছে ঢাকা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়ন। এখানে আপনার হচ্ছে যে জনসংখ্যা, সেখানে অধিক পরিমাণ জনসংখ্যা, এবং প্রতি বর্গ কিলোমিটারে আপনার 25,000 থেকে শুরু করে প্রায় 50,000 এলাকা ভেদে এখানে বসবাস করে। এবং এখানে ডেন্স বিল্ডিং, এবং সেগুলা বিল্ডিং কোড ফলো করে করা হয় নাই। এখানে সেই ব্রিটিশ